এই সিরিজটা লিটন কুমার দাসের জন্য একটা পারফেক্ট টেস্ট সিরিজ। দুই টেস্টে 2 ইনিংস ব্যাট করেছেন, দুবারই 50+ রান করেছেন। প্রথম টেস্টে প্রথম ইনিংসে 56 রান করেছেন। কত রান করেছেন তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে কিভাবে রানগুলো করেছেন। তাদের সেরা বোলারদেরকে অ্যাটাক করে তুলোধনা করে একেবারে তাদের মনোবল ভেঙে দিয়েছেন। আর দ্বিতীয় টেস্টে তো গড়েছেন ইতিহাস, 26 রানে 6 উইকেট। এই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের সাথে বিশ্ব রেকর্ড গড়া পার্টনারশিপ করেছেন এবং ক্রিকেট বিশ্বকে শিখিয়ে দিয়েছেন যে 26 রানে 6 উইকেট এই ধরনের ক্রাইসিস, মহা ক্রাইসিস থেকে কিভাবে উঠে আসা যায়। মিরাজের পর তাসকিনও যখন আউট হয়ে যান, পাকিস্তানের তখনও কিন্তু বড় লিডের হাতছানি ছিল, কিন্তু সেটাও তিনি নস্যাৎ করে দেন হাসান মাহমুদকে সাথে নিয়ে 69 রানের জুটি গড়ে। ইনিংসের শুরুতেই হাতে পাওয়া বলের আঘাত আর পরের দিকে এসে গরমে ডিহাইড্রেশনের জন্য হওয়া ক্র্যাম্প, এগুলো সাথে নিয়েই এই টেস্টে তার 138 রান পাকিস্তানের মনোবল প্রথম টেস্টের মতোই ভেঙে দিয়েছে। আর উইকেটের পেছনে সহজ, কঠিন, দুর্দান্ত সব মিলিয়ে 8টা ক্যাচ আর 4টা বিদ্যুৎ গতির স্টাম্পিং, সেই সাথে কনফিডেন্ট সব রিভিউর ডিসিশন, সব মিলিয়ে ওই যে বললাম লিটন কুমার দাসের জন্য একটা পারফেক্ট টেস্ট সিরিজ ছিল এবং তাকে আমরা দিচ্ছি পারফেক্ট 10। এই সিরিজের আরেকটা পারফেক্ট প্লেয়ার মেহেদী হাসান মিরাজ দিনে দিনে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। আমরা তো স্বপ্ন দেখছি সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবেন তিনি। 2 টেস্টে 2বার ব্যাট করেছেন, 2টো 50 করেছেন, একবার 4 উইকেট, একবার 5 উইকেট, সব মিলিয়ে 10টা উইকেট নিয়েছেন, সাথে 3টা ক্যাচ। প্রকৃত অলরাউন্ড পারফরমেন্স। এমনি এমনি তো তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ বানানো হয়নি, তাই না? প্রথম টেস্টের প্রথম ইনিংসে 77 রান করেন তিনি। তার চাইতেও বড় কথা, মুশফিকের সাথে এই 77 রান করতে করতে তিনি 196 রানের একটা জুটি গড়ে তোলেন। এরপর বল হাতে 4টা উইকেট নিয়ে নিশ্চিত করেন পাকিস্তানের লিড এবং বাংলাদেশের টার্গেট কোনোটাই যেন বড় না হয়। দ্বিতীয় টেস্টে প্রথম দিনই উইকেট পেয়েছেন 5টা। একটা টেস্টের প্রথম দিনে ঘাসের উইকেটে স্পিনার 5 উইকেট তুলে নিয়েছেন, এটাই তো অনেক বড় একটা মহৎ ব্যাপার ছিল। এটার মাহাত্ম্য আরো বেড়ে গেছে আরেকটা রেকর্ডে। কি সেটা জানেন? পাকিস্তানের মাটিতে বিদেশি কোনো স্পিনার 24 বছর পর 5 উইকেট পেয়েছেন এই টেস্টে এসে। এরপর ব্যাট হাতে ওই যে লিটনের সাথে পার্টনারশিপটা, 26 রানে 6 উইকেট। মজার ব্যাপার হচ্ছে তিনি 78 রান করেছেন, লিটন 138 রান করেছেন, অর্থাৎ তার রান কম। কিন্তু লিটন যখন হাতে ব্যথা পেয়েছেন, লিটন যখন ক্র্যাম্পে ভুগছিলেন, মেহেদী হাসান মিরাজ পাকিস্তানি বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন, কাউন্টার অ্যাটাক করেছেন, রানের গতি সচল রেখেছেন, লিটনকে ভরসা জুগিয়ে চলেছেন পুরো ইনিংস জুড়ে। লিটন কুমার দাসের মতো মেহেদী হাসান মিরাজও পারফেক্ট সিরিজ কাটিয়েছেন, তাই আমরা মিরাজকেও দিচ্ছি পারফেক্ট 10।